হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মেক ক্লাসেস। আমি কৈলাস চন্দ্র। আমাদের এই ইউটিউব চ্যানেলে এনটিএ ইউজিসি নেট পেপার ওয়ানের পিআইকিউ অ্যানালিসিস করছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরের আই বোতামে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজ ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের সিরিজ 3-তে 22 আগস্ট 2024-এর ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যানালিসিস করব। চলো তাহলে শুরু করা যাক। আমরা এখানে প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছি কিছু ফ্র্যাকশন রয়েছে যেগুলোকে ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলা হয়েছে। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে কোনো শর্টকাট নিয়ম নেই। তোমাদের কি করতে হবে? সিম্পলি ভাগ করে দেখতে হবে কোনটা ছোট এবং কোনটা বড় হচ্ছে। তাহলে প্রথম অপশনে দেখি, এতে রয়েছে 12 ডিভাইডেড বাই 19, অর্থাৎ কি 19 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে কি প্রথম কাজ কি, পয়েন্ট দিলাম, 0 দিলাম, ঠিক? তাহলে আমাদের 6 19 কত হয়? 114। 0 6 দিলে দশমিকের জন্য আবার 0 নেমে গেল। তাহলে 3 19 কত হয়? 57 57 3 পড়ে থাকলো। চলো দশমিকের পর দুটো ঘর আমরা বার করে দেখি, দেখা যাক কি হয়। বি এর অপশন দেখি, 7 ডিভাইডেড বাই 12। তাহলে এখানে কি আছে? 12 7 পয়েন্ট 0 পয়েন্ট 0 হলো 5 12 কত? 60। এখানে 0 1 দশমিকের জন্য 0। তাহলে 6 12 72, 7 12 84, 8 12 96। ফোর নামে দুটো ঘর দেখলাম। সির অপশন দেখি, 11 বাই 17, অর্থাৎ 17 11 পয়েন্ট দিলাম, 0 দিলাম। 6 17 কত? 102। 8 পয়েন্ট, পয়েন্টের জন্য আবার 0 চলে আসে। 4 17 কত হয়? 68 68 2 1। ওকে, এটার 0.64। আবার ডি এর অপশন দেখি, সরি 17 ডিভাইডেড বাই 28। তাহলে 28 17 পয়েন্ট 0। 28 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে দেখা যায় কত হয়? 168। 2 অনলি 2 নামে, তাহলে দশমিকের জন্য 0 দিলাম, আবার একটা শূন্য তুললাম, যেখানে আবার 200 এলো। ওকে, তাহলে আমরা পয়েন্টের পর দুটো ঘর করে নিয়ে নিয়েছি, ঠিক? তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টের পর দুটো ঘর করে নিয়ে নিয়েছি। তাহলে এখানে কি বলা হয়েছে? ডিক্রিজিং অর্ডারে সাজাতে। তাহলে ডিক্রিজিং অর্ডারে সাজাতে গেলে সবচেয়ে বেশি কোনটাতে রয়েছে? সবচেয়ে বেশি আছে সি, 0.64। তাহলে সব থেকে আগে সি হবে। দেন দেন রয়েছে এ, 0.63। তাহলে দেন এ। দেন কে রয়েছে? দেন আছে ডি, 0.60। দেন ডি। দেন কে রয়েছে? বি, 0.58। দেন আছে বি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সি এ ডি বি, অর্থাৎ 2 নম্বরের অ্যান্সার সি এ ডি বি। ওকে, চলো সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনে রয়েছে একটা সিরিজ রয়েছে যা শুরু হচ্ছে 2, তারপর 10 30 68 130, এভাবে চলতে থাকছে। এই ডট ডট দেওয়া মানে কি এভাবে চলতে থাকছে, ঠিক? তাহলে এই সিরিজের বাকি নাম্বারগুলো কত হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এই সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি এরকম অঙ্ক কিন্তু দিচ্ছে। আমাদের কাজ কি? এই সিরিজের প্রতিটা নাম্বার, এক একটা নাম্বারের সাথে পরের নাম্বারের কি রিলেশন রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক? তাহলে প্রথম নাম্বার কি রয়েছে যদি দেখি, প্রথম নাম্বার রয়েছে 2, দেন 10, দেন 30, দেন 68, দেন 130। ওকে, তাহলে আমরা দেখি এই 2 থেকে 10-এ গেলে কত হয়? 8 দিতে হয়। 10 থেকে 30 20 ডিফারেন্স। 30 থেকে 68 38 ডিফারেন্স। 68 থেকে 130 কত হয়? 2। আর এদিকে থাকে 2 বলতে 70 30, অর্থাৎ কি 62 ডিফারেন্স। ওকে, তাহলে 8 20 38 62 কোনো রিলেশনশিপ পাচ্ছি না আমরা।
ওকে, তাহলে পরের স্টেপে দেখি এই 8 থেকে 20 এর ডিফারেন্স কত? 8 থেকে 20 ডিফারেন্স কত? 12। 20 থেকে 38 এর ডিফারেন্স কত? 18। 38 থেকে 62 এর ডিফারেন্স আমরা কত দেখতে পাচ্ছি? 24। ওকে, তাহলে দেখো এখানে আমরা 12, 18, 24 অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছি 12 থেকে 18 6, 18 থেকে 24 6, এভাবে 6 6 হিসাবে চলে যাচ্ছে। ওকে, তার মানে কি আমরা নিচের থেকে শুরু করব, যে 6 ডিফারেন্স মেনটেন করে পারে। তাহলে 24 আছে, তাহলে এখানেও কি হবে? ডিফারেন্স কত হবে? 6। তাহলে 24 আর 6 কত হবে? 30। ঠিক, 30 হবে। তাহলে যদি 30 হয়, তাহলে আমাদের 62-র পরের যে সিরিজ এখানে নিচের লাইনে হতো, তাহলে কত? 62 প্লাস 30। 62 আর এই 30, এই যে এখানে 30 আর এই 62, এখানে 62, এই 62 দুটো যোগ করে কত হবে? 92। তাহলে এখানে কত হবে? 92। ঠিক, তাহলে 92 যদি হয় সেইভাবে আমরা উপরে তুলবো, তাহলে 130 আর 92 যোগ করে কত হবে? 222। 130 প্লাস 92, তারপরে সিরিজ কি? 222। ঠিক, তাহলে আমরা কি করব? এইভাবে নিচের দিক থেকে ধীরে ধীরে উপরের দিকে যাব। এইভাবে নিচের দিক থেকে ধীরে ধীরে কোন দিকে যাব? উপরের দিকে যাব। তাহলেই আমাদের এই সিরিজটার সমাধান হয়ে যাবে। ঠিক, তাহলে আমরা পরেরটা দেখি, পরেরটা কি হয়। এটা মুছে দিই। তাহলে পরের দেখি, পরের কি হবে? আবার 6 এড হবে নিচে। তাহলে 30 প্লাস 6 সমান কত? 36। ঠিক, তাহলে 36 এখানে হলো। পরেরটা কি হবে? 92 প্লাস 36। 92 প্লাস 36 যোগ করলে কত? 128 হয়। ঠিক, তাহলে 222 আর 128 আবার যোগ হবে। 222 আর যদি 128 যোগ করি তাহলে কত হয়? 350। ওকে, এভাবে যদি আমরা পরের নাম্বার দেখি, তাহলে এখানে আবার 6 যোগ হয়েছে। তাহলে 6 যদি যোগ হয়, তার 36 আর 6 কত হয়? 42। ওকে, পরের বারে কি হবে? 128 আর 42 এড হবে। 128 আর 42 যদি যোগ করি তাহলে কত হবে? 170। পরের বারে কি হবে? 350-এর সাথে যদি 170 আমরা যোগ করি তাহলে কত পাবো? 520। ওকে, তাহলে আমরা দেখছি আমাদের হাইয়েস্ট নাম্বার কত রয়েছে এখানে? 520 রয়েছে। অপশনে দেখা যায় 700 পর্যন্ত রয়েছে। তাহলে আমাদেরকে পরের আবার একটা ঘর যেতে হবে। তাহলে পরের কি হবে? সেম যদি আমরা এইভাবে করি, কত হবে? এখানে 6 এড হবে। তাহলে 42 প্লাস 6, 42 প্লাস 6 অর্থাৎ কি? 48। তাহলে এই 48 এর সাথে আবার 170 এড হয়েছে। তাহলে 170 প্লাস 48 তাহলে কত হয়? 218। এখানে কি হবে আবার? 520 প্লাস 218 তাহলে কত হয়? 520 প্লাস 218 সমান কত হয়? 738। তাহলে দেখো 738 আমাদের সব থেকে হাইয়েস্ট নাম্বার ছিল, এর চেয়ে হাইয়েস্ট কিছু নেই। তাই আমরা সিরিজটা এখানেই বন্ধ করব। ওকে, তাহলে এখানে দেখি, এখানে যে অপশন, সেই অপশনের মধ্যে কোনটা আমাদের রয়েছে? 738 রয়েছে। 738, 520, 520, 222, 222 রয়েছে। তাহলে 350 অপশনে কিন্তু নেই, অর্থাৎ বি অপশনটা নেই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ACD। ACD। ঠিক, বোঝা গেছে? তাহলে এভাবে কি করব? আমরা প্রথমে অ্যানালিসিস করে আমরা দেখে নেবো যে একদম নিচের ভ্যালু কত আসছে, বা সিমিলার কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা। এখানে আমরা সিমিলার প্যাটার্ন দেখতে পাচ্ছি, 6 6 6 6। তাহলে এই প্যাটার্নকে ফলো করে আমরা উপরের নাম্বারগুলো তৈরি করছি। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখা যায় টাইম রিলেটেড অঙ্ক দিয়েছে, টাইম এন্ড ওয়ার্ক। ঠিক, কি বলেছে? it takes twice as much time as B to complete a work। অর্থাৎ কি? এ বি এর চেয়ে দ্বিগুণ সময় নেই কোন একটি কাজ কমপ্লিট করতে। ঠিক, and she does it in the same time as both A and B together do it। অর্থাৎ কি? সি কি করে? এ এবং বি দুজনে মিলে যত সময়ে কাজটি করে, সি সেই সময়ে কাজটি করতে পারে।
অর্থাৎ এ এন্ড বি মিলিতভাবে যত সময় কাজটি করতে পারে, সি একা সেই সময় করতে পারে। ঠিক, বলা হয়েছে ইফ অল থ্রি অফ দেম ওয়ার্ক টুগেদার, যদি তিনজন একসাথেই কাজ করে অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 5 days, তাহলে 5 দিনে কাজটি কমপ্লিট হয়। তাহলে কোশ্চেন বলছে দেন দ্য টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, তাহলে বি যদি একা কাজটি করে তাহলে কত সময় লাগবে। তাহলে এখানে কি করব, যে আমরা ধরে নেব যে বি যদি কাজটি একা করে তাহলে তার কতদিন সময় লাগে। আমি ধরে নিচ্ছি বি যদি কাজটি একা করে তাহলে তার এক্স দিন সময় লাগে। ঠিক, বি এর ক্ষেত্রে কতদিন সময় লাগে, এক্স দিন সময় লাগে। অর্থাৎ কি, আমরা যদি টোটাল কাজটা ধরি এক অংশ, তাহলে বি কি করছে, বি এর ক্ষেত্রে বি কি করছে, বি করে এক্স দিনে এক অংশ। ঠিক, তাহলে একদিনে কত করে, 1/x অংশ। ওকে, এটা আমরা বার করে রাখলাম। এরপর এর ক্ষেত্রে দেখবো, তাহলে এর কতদিন সময় লাগে, বি এর চেয়ে দ্বিগুণ, ডবল, তাই তো। তাহলে এর সময় লাগে 2x ডেজ, সেম। তাহলে এর ক্ষেত্রে দেখবো 2x ডেজে কমপ্লিট করে এক অংশ, একদিনে কমপ্লিট করে 1/2x অংশ। ওকে, তাহলে বি কমপ্লিট করছে একদিনে 1/x অংশ, এ কমপ্লিট করছে একদিনে 1/2x অংশ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যেহেতু সি এর ক্ষেত্রে আমাদের বার করতে হবে বি এবং এর মিলিতটা, তাহলে কি হবে যে এ প্লাস বি দুজনে মিলে একদিনে করে কত, 1/x প্লাস 1/2x। ঠিক তো, বি এর ক্ষেত্রে 1/x আর এর ক্ষেত্রে 1/2x, তাই। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কত পাবো, লসাগু কত হয় 2x। তাহলে আমরা প্লাস দিলাম, যেহেতু x x মিলে যাচ্ছে তাই 2 ইন্টু 1 ইন্টু 2, আর 2x সম্পূর্ণ মিলে যায় তাহলে উপরে 1 কি নেমে যায়। তাহলে 2 প্লাস 1 সমান কত, 3/2x অংশ কাজ করে। এ প্লাস বি একসাথে মিলিত হয়ে কত অংশ কাজ করে, 3/2x অংশ। ওকে, এই যে এ প্লাস বি একদিনে কাজ করে কত, 3/2x অংশ, এটাই কার, সি এর। কি বলা হয়েছে, সি একদিনে এ এবং বি এর টোটাল কাজটা করে, তাহলে এটা সি এর অংশ। তাহলে আমরা যদি এখন দেখি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলিতভাবে একদিনে কত করে, একদিনে কত করে, আমরা এর ক্ষেত্রে দেখি 1/2x, বি এর ক্ষেত্রে দেখি 1/x, আর সি এর ক্ষেত্রে 3/2x, তাই তো। এ ছিল 1/2x, বি 1/x, আর সি 3/2x। তাহলে এটা যোগ করলাম, তাহলে যোগ করলে কত পাই, আমাদের লসাগু 2x হয়। ঠিক, 2x হলে এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে টোটাল যোগ করলে কত হয়, 3 2 5 একে 6, 6/2x। কাটাকাটি যদি করি 3, তাহলে কত হয় 3/x অংশ তিনজনে মিলিতভাবে কাজ করে একদিনে। ওকে, তাহলে একদিনে কত অংশ কাজ করে, 3/x অংশ তিনজনে। তাহলে আমাদের কি বলা হয়েছে, যে তাদের কমপ্লিট করতে, সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে 5 দিন সময় লাগে। অর্থাৎ কি, 5 ডেজে কমপ্লিট করতে কত সময় লাগবে, 3/x একদিনে করছে, 5 ডেজ ইন্টু 5, অর্থাৎ কি 15/x অংশ। ঠিক তো, কোশ্চেনে বলা ছিল তিনজন মিলিতভাবে একদিনে কাজটি করে 3/x অংশ, তাহলে 5 দিনে কত করবে, 3/x ইন্টু 5, অর্থাৎ 15/x অংশ। ঠিক, তাহলে এই 15/x অংশ এটাই তো কমপ্লিট ওয়ার্ক, 15/x অংশ মানেই তো কমপ্লিট। অর্থাৎ কি 15/x সমান টোটাল ওয়ার্কটা কত, এক অংশ। আমরা জানি যে কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা কি ধরে নিই, সমস্ত কাজটি কি এক অংশ। তাহলে 15/x সমান কি হবে, 1, ওর x সমান কি হবে 15। ঠিক, তাহলে x মানে আমরা কি ধরেছিলাম, বি কতদিনে কাজ করবে, বি x দিনে ধরেছিলাম। তাহলে আমাদের x সমান কত বার হয়েছে, 15। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, বি 15 দিনে কাজটি করতে পারবে।
ওকে, চলো পরের অঙ্কতে যাই। এখানে কোশ্চেন নাম্বার 4-এ যদি দেখি আমরা কি দেখবো, আমরা এই টাইপের অঙ্ক দেখছিলাম যে 21শে আগস্ট ফার্স্ট এবং সেকেন্ড শিফটে অঙ্ক পড়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে আই বোতামে ক্লিক করে দেখে নিও। ঠিক, তাহলে এখানে দেখছি আমরা তিনটা ভেরিয়েবল রয়েছে, পার্সেন্ট, 90% কনজিউম 810 কেজি অফ ফুড ইন 27 ডেজ, অর্থাৎ কি পার্সেন্ট 90, ফুড যেটা কেজিতে লিখছি আমি 810, আর টাইম লাগছে ডেজ 27 ডেজ। তাহলে কোশ্চেন বলা হয়েছে ইন হাউ মেনি ডেজ উইল 60% কনজিউম 300 কেজি। তাহলে কি বলা হয়েছে 60% 300 কেজি কনজিউম করতে কতদিন সময় লাগাবে। তাহলে এক্ষেত্রে আমি আগেই বুঝিয়েছিলাম যে তোমাদেরকে বললাম যে তোমরা আগের ভিডিও দেখে নিও, এখানে বুঝিয়েছিলাম যে আমাকে কি বার করতে হবে, ডেজ বার করতে হবে। তাহলে ডেজ যদি বার করতে হয় তাহলে ডেজের যে সিঙ্গেল নাম্বার রয়েছে অর্থাৎ 27 ইন্টু করবো, এবং আমরা কি করব দেখবো যে পার্সনের সাথে ডেজের কি রিলেশনশিপ রয়েছে। ঠিক, তাহলে ফার্স্ট কাজ কি পার্সনের সাথে ডেজের রিলেশনশিপ, সেখানে দেখবো যে 90 দিনে বা সরি 90 জন 27 দিনে ফুড কনজিউম করতে পারে। তাহলে 60 জন সেই ফুড কনজিউম করতে কতদিন সময় লাগাবে, বেশি লাগাবে। 90 জনের যদি 27 দিন লাগে তাহলে 60 জনের কি বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি 90 আর 60 এর মধ্যে যে ভগ্নাংশ তৈরি হবে সেটি কি একের চেয়ে বড় হবে, অর্থাৎ কি 90/60 হবে। আবার কেজির সাথে যদি ডেজের রিলেশনশিপ দেখি তাহলে কি 810 কেজি কনজিউম করতে 27 দিন সময় লাগে। 300 কেজি কনজিউম করতে তার চেয়ে কম না বেশি দিন সময় লাগবে, তার চেয়ে কম দিন সময় লাগবে। 810 কেজিতে যদি 27 দিন হয় তাহলে 300 কেজিতে কত 87 চেয়ে কম দিন লাগবে, অর্থাৎ কি 810 এবং 300-র মধ্যে যে ভগ্নাংশটি তৈরি হবে সেটি কি একের চেয়ে কম হবে। তার মানে 300 হবে উপরে আর 810 হবে নিচে। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, এখানে 0 এখানে 0 কেটে দিলাম। 27 3 হয় 81, 3 10 30, 6 কে 3 দিয়ে কাটলাম, 3 2 6, 9 কে 3 দিয়ে কাটলাম, 3 3 9, 2 দিয়ে আবার 10 কে কাটলাম, 2 5 10, অর্থাৎ কি 5 ইন্টু 3 বা 3 ইন্টু 5 সমান 15 ডেজ, অর্থাৎ কি কত সময় লাগবে 15 দিন সময় লাগবে। ওকে, চলো পরের অঙ্কতে যাই। এখানে রয়েছে দুটি লিস্ট রয়েছে, লিস্ট 1 লিস্ট 2। লিস্ট 1-এ কিছু ওয়ার্ড রয়েছে, লিস্ট 2-তে কিছু কোড রয়েছে, ইউনিক কোড রয়েছে। তাহলে আমাদের মিলিয়ে দেখতে হবে কোন ওয়ার্ডের জন্য কোন কোডটি রয়েছে। ঠিক, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যখনই এইভাবে আলফাবেটিক নাম্বার দেখতে পাই বা সিরিজ দেখতে পাই সেক্ষেত্রে কি করি, ফার্স্ট কাজ কি আমাদের আলফাবেটগুলো লিখে নেওয়া। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ পি ডব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক, এখানে দেখবো যে এখানে কোড যা রয়েছে সেখানে নাম্বার রয়েছে, আমাদের প্রতিটি অপশনের নাম্বার রয়েছে। তাহলে কি আমাদের আলফাবেট সিরিজগুলোকে আবার নাম্বার দিতে হবে। তাহলে এর নাম্বার যদি দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ওকে, এরপর আমাদের কাজ কি, এরপর আমরা এক একটা ওয়ার্ড দেখব। যে ফার্স্ট ওয়ার্ড কি প্রাইম, প্রাইম পি আর আই এম ই। প্রাইম যদি দেখি পি এর নাম্বার কত, পি রয়েছে 16, আর কততে রয়েছে, আমি যদি এখানে যোগ করে করে চলে যাই তাহলে আর কততে রয়েছে, আর রয়েছে 18, আই কততে আছে, আই আছে 9, এম কততে রয়েছে, এম রয়েছে 13, প্লাস ই রয়েছে 5।
তাহলে 16, 18, 9, 13, 5 এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখবো কত, 5 3 8, 8 আর 9 17, 17 আর 8 25 আর 6 31, 31 এ 1 হাত থেকে কত 3, 3 একে 4, 5 6 অর্থাৎ 61। তাহলে প্রাইমকে যদি আমরা নাম্বার ওয়াইজ সাজাই, আলফাবেটিক্যালি নাম্বার ওয়াইজ সাজাই, তাহলে প্রাইমের সমস্ত নাম্বারের যোগফল হয় কত, 61, অর্থাৎ কি প্রাইম হবে 61। ঠিক, তাহলে এ হবে 4, এ দিয়ে 4 অনলি একটাই নাম্বার আছে বা একটাই অপশন রয়েছে, কি রয়েছে, A4, তার মানে কি এই অপশনটাই আমাদের উত্তর হবে। তোমরা এইভাবে যোগ করে মিলিয়ে নিও, দেখে নিও বি এর অপশন 3 হবে, সি এর অপশন 2 হবে আর ডি এর অপশন 1 হবে। ওকে, এইভাবেই আমরা পরের শিফটের অ্যানালিসিস করব। তোমরা যদি আগের শিফটের কোনো ভিডিও দেখে না থেকো তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিও, এবং এইভাবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।